এই চাঁদার কি কালেকশন হয়েছে রে? সবাই দিয়ে দিয়েছে কাকা, কিন্তু বাইরের ছেলেগুলো এখনো দেয়নি। ঠিক আছে, ওদেরকে এখন কাজ করতে দে। বাইরে রাত জেগে সোনার কাজ টাজ করে ওদেরকে এখন ডিস্টার্ব করবি না। ও পুজোর 2 দিন আগে ফোন করবি, ওরা চাঁদা দিয়ে দেবে। আর কাকা ওই বক্সওয়ালা বলছিল নাকি ওই বক্সের সাথে টুইটার দেবে না, খালি আরসিএফ গুলো পাঠিয়ে দেবে। দেবে না মানে? খালি আরসিএফ নিয়ে কি ভেরেন্ডা বাজাবো নাকি ওরা? বেশি পেঁয়াজি করলে না খান চারেক পেটো নিয়ে ফেলে দিয়ে আসবি তো দোকানে, বাকিটা আমি দেখে নেবো। কাকা বলছিলাম যে ওই আমাদের ব্যাপারটা একটু দেখলে হতো না? তোদের ব্যাপারটা মদনের দোকানে বলা আছে 10 পেটি বাংলা আর 750 5 পেটি পুজোর দিন নিয়ে চলে আসবি। কাকা বলছিলাম যে ওই 750টা 10 পেটি করে দিলে ভালো হতো না? বুঝতেই পারছো পুজোর ব্যাপার, কালী পুজো বলে কথা। কেন বাকি 5 পেটি কি তোর মাসির মন্দিরে ঢালবি নাকি? যা দিচ্ছি তাতেই কাজ চালা। এবছর বক্সে অনেক খরচ আছে। অবশ্য তোরা যদি বলিস 4টে আরসিএফ কমিয়ে দেবো, তার জায়গায় 10 পেটি 750 আনিয়ে দেবো। তা আবার হয় নাকি? না না, ডিজে সেটআপ কমালে চলবে না। ও তুমি কাকা 750 5 পেটি অর্ডার দাও। এই বড় বল্লু, সামনে স্কোয়াড আসছে রে। তুই ওদিকটা দেখ, আমি এদিক থেকে কভার দিচ্ছি। শালা মালগুলোর কাছে ডাব্লিউএম আছে, পালিয়েছো ওরা। তারা তো বল একটাই তো স্কোয়াড আছে, শেষ করলেই তো পূজা হয়ে যাবে। তোরা কি ভেবেছিস বলতো? এরকম করলে প্যান্ডেল হবে তো বল? কি হলো রে, ফোনগুলো ভেঙে দিলে কি ভালো হবে? আরে বল, তোর বাপ যে ফোনগুলো কিনে দিয়েছে যে ভেঙে দিবি? কি বললি বল? কিছু না, যেমন বল প্যান্ডেল করছিস কর। তবে রে বড়া, নে কত খেলবি খেল এইবার তোরা। বাল্লু কি হলো বলতো? পিং হাই হয়ে গেল কেন? পাল্টা মারা হটস্পট বন্ধ করে দিয়েছে। খোলনা রে বড় হটস্পটটা, বুইয়াটা করে নি। ভিখারি বাচ্চা, তোর বাপ রিচার্জ করে দেয় না যে হটস্পট নিবি? এই বল, ভিখারি বাচ্চা কাকে বললি? তোকে বললাম বে, তোকে। এই মোদি আমায় গুঁজে দিয়েছে, নইলে ভাইপো এই মন্ডল পাড়ার পুজো আমি স্পন্সর করতাম। মদটা খুব খারাপ জিনিস কাকা, শরীর লিভার সব নষ্ট করে দেয়। মদটা তুমি ছাড়তে পারছো না? পাচ্ছি না ভাইপো, এই মদ আমি ছাড়তে পারছি না। কাকা তুমি পালপাড়ার পুজোর ব্যাপারে কিছু জানো? বলছে নাকি ওরা প্রচুর উঠছে, এবছর নাকি আমাদের পাড়ার পুজোকে বসিয়ে দেবে বলছে। বেশি ওরার গল্প করো না ভাইপো। আগের বছর সরস্বতীর পুজোর কথা মনে আছে তো? মনে হয় ওদের খেয়াল নেই। নেহাত আমি বিয়াই আর বিয়ানের সঙ্গে দীঘা চলে গেছিলাম, না হলে ওই পালপাড়া সব বাল ঝরিয়ে দিতাম। বলছি কাকা পালপাড়ার মেয়েগুলো না একদম পাত্তা দিচ্ছে না, কি করা যায় বলো তো? কোন মেয়েটা পাত্তা দিচ্ছে না বলতো? তার বাড়িতে গিয়ে মারা ডাইরেক্ট হিট করবো। মেয়ে কেন, মেয়ের মাকে মারা তুলে নিয়ে চলে আসবো। ভাবিনিস যে তুই হটস্পট দিচ্ছিস বলে বাপ তুলিয়ে কথা বলবি? এই পুজোয় আমিও চাঁদা দিয়েছি, তাই মুখ সামলে কথা বলবি। যা চাঁদা দিচ্ছিস তাতে বল তোর বাপের ওই 2টো চকলেট বমি কেনা যাবে, লঙ্কা বোম আর হবে না। এই শোরের বাচ্চা, তুই কিন্তু অনেকক্ষণ ধরে বাপ তুলাচ্ছিস। এক্ষুনি তোরটা আর তোর বাপেরটা একসঙ্গে বেঁধে ওই প্যান্ডেলে ঝুলিয়ে দেবো। ফুটের বাচ্চারা দুজনে আর একটা কথা বলে দেখ, এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো। সালা মাথায় নেই বাল আর বগলে বলে ভর্তি। বেরো সালারা, পেটু আর বোমগুলো নিয়ে এসে রোদে দে বলছি। আমি চাঁদা দিয়েছি, ও চাঁদা দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। বাপটা প্রচুর হারামি, মনে হয় বাপের হইতে পাত্তা দিচ্ছে না, বুঝলে কাকা? বাপটার নাম কি বলতো?
ওই পালপাড়া কে শ্যাম নাকি রাম, ওই তারই মেয়ে। আমি ঠিক নামটা ঠিক আমার খেয়াল পড়ছে না, ওই মনে হয় শ্যামই হবে এইরকম টাইপের নাম। ও তুই শ্যাম চৌধুরীর মেয়ের কথা বলছিস, যে ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ওরই মেয়ে। ও আমরা 4 তলা বিল্ডিং থেকে ঠেলে ফেলে দেবো, মরে যাবে। তারপর মেয়েকে আর মেয়ের মাকে তুলে নিয়ে এসে দুই কাকা ভাইপোয় এই কালী মায়ের কাছে সিঁদুর দিয়ে বিয়ে করে নেবো। দেখলি তো কেমন বাপ তোলালো, মালটাকে একবার বাঘে পাই। এই রকেট পদে ঢুকিয়ে যদি না চাঁদে পাঠাই, আমার নামে কুত্তা পুষবি। সঙ্গে দুটো বুড়িমা পিসিমা ধরিয়ে বেঁধে দিবি, চিরকালের জন্য ধ্বজাভঙ্গ হয়ে যাবে। ভাইপো একটা বিড়ি দে দেখি, গলাটা অনেকক্ষণ ধরে শুকিয়ে গেছে। তারপর ভাইপো, তোর কাকা যে তোর জন্য একটা এত বড় কাজ করে দেবে, তো তোর কাকার জন্য কি রেখেছিস পুজোতে? 10 পেটি বাংলা, সাথে 750। কি বলছিস রে ভাইপো, এ তো পুরো জমে ক্ষীর। না, সত্যি তোর শাওরির দুধে ভেজাল নেই। কিরে ভাইপোরা, কার জন্য এত বাজি নিয়ে যাচ্ছিস? এই যে কাকা, তোমার সাউরির জন্য বাজি নিয়ে যাচ্ছি গো। বলি বাচ্চাদের মতো খালি চকলেট বাজি, লঙ্কা বাজি, রকেট বাজি করলে হবে? বৌদি বাজিটা কবে করবি ভাইপো? তুই দেখি কি কি বাজি নিয়ে যাচ্ছিস। কিরে ভাইপো, এত পেটও কেন নিয়ে আসছিস? কাউকে টপ করার প্ল্যান আছে নাকি রে? হ্যাঁ কাকা, ওই পালপাড়ার ছেলেগুলো প্রচুর রোয়াব দেখাচ্ছিল। বলছিল নাকি আমাদের পুজোকে বসিয়ে দেবে। ডিজে কালু, ডিজে অ্যাডাম, 55 ফুল সেট আপ নিয়ে এসে আমাদেরকে ভ্যানিশ করে দেবে। তাই ওদের জন্য আগের থেকে ব্যবস্থা করে রেখেছি। সামান্য একটা ছোট ব্যাপারের জন্য পেটোগুলো নষ্ট করবি? মশা মারতে কামান ডাকবি কেন? দে একটা রকেট দে আমাকে। এবার এই রকেট দিয়ে ওই পাল পাড়ার সব বাল ঝরিয়ে দিচ্ছি, কেমন হবে দেখ। এবার দেখে যা ওই পাল পাড়া বজা বাঁধছে। ডিজে 55 তো দূরের কথা, এবছর তো পুজোই হবে না। ওরে পচা, পালারে পালারে, বোমের ব্যাগের ভিতর রকেট ঢুকে গেছে রে বাড়া। खत्म।